বনের গভীরে সে একটি কবর খুঁড়ল, কোনো অপরিচিত মানুষের জন্য নয়, বরং তার যমজ বোনের জন্য। সে অজ্ঞান এবং নিশ্চুপ ছিল। তাকে কবর দেওয়া হয়েছিল ঈর্ষার বশবর্তী হয়ে। এটি কোনো যুদ্ধ ছিল না, বরং ছিল হিংসা। এক বোন নিজের রক্তের সম্পর্ককে মাটি চাপা দিতে প্রস্তুত ছিল ভাগ্য চুরি করার জন্য। সে ভেবেছিল মাটি তার অপরাধ লুকিয়ে ফেলবে, কিন্তু এরপর যা ঘটেছিল তা চিরকালের জন্য গ্রামটিকে কাঁপিয়ে দেবে। এক ছোট গ্রামে চাচা হাশেমের বাড়ির উঠান দিয়ে এক অদ্ভুত বাতাস বয়ে গেল। নদী থেকে ফিরে আসা নারীরা থমকে দাঁড়াল এবং ছাগলগুলো উদ্বেগের সাথে ডেকে উঠল। সেই রাতে গ্রামের শিকারী হাশেমের দয়ালু ও নম্র স্ত্রী রুকাইয়ার প্রসব বেদনা শুরু হল। ধাত্রীরা গরম পানিতে ভরা পাত্র নিয়ে দ্রুত ছুটে এলো। তার প্রথম কন্যা সন্তান পৃথিবীর আলো দেখার সাথে সাথেই কুঁড়েঘরের সব প্রদীপ কেঁপে উঠল। সবচেয়ে বয়স্ক ধাত্রী শিশুটিকে চোখ খুলতে দেখে ফিসফিস করে বলল, সে শান্তির সাথে এসেছে, তার শান্ত নদীর মতো চেহারার দিকে তাকাও। এবং তারা তার নাম রাখল আমেনা। কিন্তু কয়েক মুহূর্ত পর লণ্ঠনের শিখা আবার কেঁপে উঠল, আর এবার প্রচণ্ড জোরে। জানালা দিয়ে এক শীতল বাতাস ঢুকে পড়ল। রাতের নিস্তব্ধতা সত্ত্বেও দ্বিতীয় শিশুটি তীব্র চিৎকার করতে করতে জন্ম নিল। তার ছোট্ট মুঠো দুটো শক্ত করে বাঁধা এবং চোখ দুটো তীক্ষ্ণ ও জলজলে ছিল, যেন সে এইমাত্র কোনো ঝগড়া থেকে বেরিয়ে এসেছে। ধাত্রী অবাক হয়ে পিছিয়ে গেল এবং বিড়বিড় করে বলল, আহ, এ তো এক যোদ্ধা হয়ে এসেছে। এবং তারা তার নাম রাখল ইখলাস। দুই যমজ বোন, তাদের চেহারা হুবহু এক, কিন্তু ভাগ্য সম্পূর্ণ বিপরীত। কুঁড়েঘরের উপরে ছিল দ্বিতীয় চাঁদ, যা একটি বিরল লক্ষণ। পরবর্তীতে বয়স্করা ফিসফিস করে বলতো, দ্বিতীয় চাঁদের নিচে জন্ম নেওয়া যমজদের নিয়তি হল তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবে। যমজ বোনদের বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যকার পার্থক্যগুলো আরও স্পষ্ট হতে লাগল। শান্ত আমেনা এক মৃদু বাতাসের মতো চলাফেরা করত। সে সূর্য ওঠার আগে পানি নিয়ে আসত এবং উঠান ঝাড়ু দিত। অন্যদিকে ইখলাস বজ্রপাতের মতো হাঁটত। তার পদচারণা ছিল অস্থিরতায় ভরপুর। সে ছিল সাহসী, জেদি এবং উদ্বিগ্ন। সে সবসময় আলোর কেন্দ্রবিন্দু খুঁজত, যাতে সে তার নিজের দিকে টেনে নিতে পারে। যখনই আমেনার প্রশংসা করা হতো, ইখলাসের চোখ ছোট হয়ে যেত, আর যখনই আমেনা হাসত, ইখলাস মুখ গোমড়া করার কোনো না কোনো কারণ খুঁজে পেত। গ্রামবাসীরা বলতে শুরু করল, যেখানে আলো থাকে সেখানে ছায়া থাকতে বাধ্য। রুকাইয়া আরও একটি জিনিস খেয়াল করল, যা ছিল আরও অন্ধকার। এমন কিছু দিন ছিল যখন ইখলাসের চোখে এক অদ্ভুত প্রাচীন ঔজ্জ্বল্য ফুটে উঠত, যেন তার চোখের ভেতর দিয়ে কোনো আত্মা উঁকি দিচ্ছে। অন্যান্য দিনগুলোতে সে কুঁড়েঘরের পেছনে নিজের সাথে কথা বলত, বাতাসের সাথে ফিসফিস করত, কারণ ছাড়াই হাসত। যখন কেউ কথা বলতো না, তখন সে একা একা হাসত। তাই রুকাইয়া তার জন্য দোয়া করত, রক্ষাকারী লতাপাতা দিয়ে তাকে গোসল করাত এবং শান্তির আশায় তার কোমরে একটি লাল সুতো বেঁধে দিত। এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা তাদের জন্য যারা মাজার বা পবিত্র স্থানে যাওয়ার কথা ভাবেন কিংবা পবিত্রতা বা প্রয়োজন মেটানোর জন্য বলিদান করেন। আল্লাহর নৈকট্য লাভ মুরগি জবাই করে বা কবরে উৎসর্গ করে হয় না, বরং তা হয় আন্তরিক দোয়া, তওবা, সৎকর্ম এবং কোনো মাধ্যম ছাড়াই এক আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। প্রকৃত পবিত্রতা অন্তর থেকে, বিশ্বাস ও ইখলাসের মাধ্যমে শুরু হয়, এমন কোনো কাজের মাধ্যমে নয় যা মানুষকে হারাম বা সন্দেহজনক বিষয়ে জড়িয়ে ফেলতে পারে। নিশ্চিত করুন যে আপনার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য। যে কোনো ধর্মীয় কাজ করার আগে নির্ভরযোগ্য আলেমদের জিজ্ঞাসা করুন। এবার আমরা গল্পে ফিরে যাই। পবিত্রতা অর্জনের আশায় মাজারের কাছে সাদা মুরগির উৎসর্গ করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই ইখলাসের হিংসা কমাতে পারল না। কারণ হিংসাকে যদি শুরুতে ধ্বংস করা না হয়, তবে এর বিষ দাঁত গজিয়ে ওঠে। বছরগুলো বাতাসের তাড়া খাওয়া শুকনো পাতার মতো কেটে গেল। তারপর এক রোদেলা বাজারের দিনে সিনার রাজ্যের এক রাজকীয় শোভাযাত্রা সাওয়াকিন গ্রামে প্রবেশ করল। রাস্তার মাঝখানে ছিলেন যুবরাজ উসমান, দীর্ঘদেহী, সুদর্শন এবং অমায়িক ব্যবহারের অধিকারী। তিনি দুর্লভ গাছপালার খোঁজ করতে এসেছিলেন, কিন্তু ভাগ্য তার দৃষ্টিকে আমেনার দিকে নিয়ে গেল। আমেনা কাঠ বহন করছিল। রাজকীয় ঘোড়াগুলো দেখে তার হাত থেকে কাঠের টুকরোগুলো ছিটকে পড়ল। যুবরাজ দ্রুত তাকে সেগুলো কুড়িয়ে দিতে সাহায্য করলেন। আমেনা যখন লাজুকভাবে হাসল, তখন যুবরাজের হৃদয়ে এমন কিছু গেঁথে গেল যা আর বদলানোর নয়।
তিনি নিচু স্বরে বললেন, এই সেই মেয়ে। রাজপ্রাসাদে ফিরে গিয়ে তিনি তার রক্ষীদের বললেন, আমি জানতে চাই সে কে, আমি তাকে বিয়ে করতে চাই। সেই সন্ধ্যায় গ্রামটি পিঁপড়ের ঢিবির মতো সরগরম হয়ে উঠল। লজ্জায় আমেনার মুখ লাল হয়ে গেল। রুকাইয়া আনন্দে নেচে উঠল এবং এমনকি বয়স্করাও হাসলেন। কিন্তু কেবল একজন মানুষ তাদের কুঁড়ে ঘরের দরজায় নীরবে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল, ইখলাস। তার চোয়াল শক্ত হয়ে গেল এবং জন্মের দিনের মতোই তার হাতগুলো মুষ্টিবদ্ধ হল। তার হৃদয় এমন তীব্র হিংসায় মোচড় গিয়ে উঠল যা তার শ্বাস আটকে দিচ্ছিল। যখন সে শুনল বয়স্করা তার বোনকে অভিনন্দন জানাচ্ছে, তখন তার ভেতরে এমন কিছু ভেঙে পড়ল যা বছরের পর বছর ঘুমিয়েছিল। সে দৌড়ে তার মায়ের কাছে গেল এবং বলল, মা, আমি যুবরাজকে বিয়ে করতে চাই। মা অবাক এবং বিভ্রান্ত হয়ে তার দিকে তাকিয়ে বললেন, ইখলাস, আমি এটা কিভাবে করব? যুবরাজ তোমার বোনকে বেছে নিয়েছেন, তোমার উচিত তার জন্য আনন্দিত হওয়া। তাছাড়া সে তোমার বড় বোন, আর তার আগে বিয়ে হওয়াটাই ভালো। ইখলাস তার যমজ বোন আমেনাকে খুঁজতে গেল। সে আমেনাকে কুঁড়ে ঘরের পেছনে ছাগল খাওয়াতে দেখল। সে আমেনার দিকে তাকিয়ে হেসে বলল, আমেনা, হে আমার বোন, আমার কাছে তোমার একটি অনুরোধ আছে। সেটা কি? এবং কথা দিল যে পারলে সে তাকে সাহায্য করবে। ইখলাস লোভের বশবর্তী হয়ে বলল, আমি যুবরাজকে বিয়ে করতে চাই। তুমি কি তোমার বদলে আমাকে তাকে বিয়ে করতে দেবে? আমেনা এক মুহূর্ত চুপ করে থেকে মাথা নাড়িয়ে বলল, ইখলাস, এটি একটি অদ্ভুত অনুরোধ। আমিও যুবরাজকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই, কারণ তিনি আমাকে বেছে নিয়েছেন। তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে যা আছে তা একদিন তোমার কাছে আসবে। ইখলাস আর জোর করল না। সে রাগান্বিত মুখে ঘুরে চলে গেল। সে বাড়ির উঠানের একটি গাছের নিচে দাঁড়াল এবং কুঁড়েঘরের সামনে বসে থাকা আমেনার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে রইল যেন তার চোখ দিয়ে হিংসা ফুটছে। সে ফিসফিস করে বলল, যদি আমাকে বেছে না নেওয়া হয়, তবে আমি এমন কিছু করব যাতে সেও কখনো নির্বাচিত হতে না পারে। আর আমি যদি যুবরাজকে বিয়ে করতে না পারি, তবে আল্লাহর কসম, সে বেঁচে থাকতে তাকে বিয়ে করতে পারবে না। আর তার ভেতরে থাকা সেই ছায়া নিজের চোখ খুলল। পরের দিন ভোরে আমেনা পানি আনতে বের হল, কিন্তু একা গিয়ে সে ভুল করেছিল। সে ছিল নির্দোষ এবং কোনো বিপদের আশঙ্কা করেনি। ইখলাস চুপিসারে নরম পায়ে তার পিছু নিল, ঠিক যেমন একজন শিকারী তার শিকারের পেছনে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। আমেনা যখন তার মাটির কলসিতে পানি ভরার জন্য নিচু হল, তখন তার চেহারার প্রতিফলনের চারপাশে পানি চিকচিক করছিল। ইখলাস একটি ভারী মাটির পাত্র তুলে নিল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো এবং রাগে তার চোখ ঝাপসা হয়ে গেল। তার ভেতরের সেই ছায়াটি হেসে উঠল। তারপর আঘাতটি নেমে এলো। আমেনার মাথায় মাটির পাত্রটি ভেঙে চৌচির হয়ে গেল। আমেনা আর্তনাদ করে উঠল, টলে উঠল এবং তারপর মাটিতে লুটিয়ে পড়ল। ইখলাস তার নিথর দেহের দিকে তাকিয়ে রইল। তার বুক প্রচণ্ড জোরে ধুকপুক করছিল, কিন্তু তার চেহারা ছিল বরফের মতো শীতল। সে ফিসফিস করে বলল, তুমি আমার ভাগ্যের দিকে হাঁটতে পারবে না, আমিই তোমার ভাগ্যের দিকে হাঁটব। সে আমেনার দুই হাত ধরে তাকে বনের গভীরে টেনে নিয়ে গেল, ঠিক সেই জায়গায় যেখানে বন সূর্যের আলোকে গিলে ফেলে। তাদের উপরের ডালপালাগুলো যেন আর্তনাদ করে উঠল। ইখলাস তার কাঁপা কাঁপা হাতে একটি গর্ত খুঁড়ল, যা তার গোপন কথাটি লুকিয়ে রাখার জন্য যথেষ্ট গভীর ছিল। তারপর সে আমেনাকে তার ভেতরে ঠেলে দিল এবং মাটি দিয়ে ঢেকে দিল। সে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল এবং চোখগুলো ছিল বিভ্রান্ত। বনে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো, এমনকি পাখিরাও গান গাইতে অস্বীকার করল। তারপর সে চলে গেল, এই ভেবে যে অবশেষে তার ছায়া আলোকে পরাজিত করেছে। কিন্তু ইখলাস যা জানত না তা হলো সেখানে কেউ একজন দেখছিল। মালামাল বহনকারী আওয়াদ একটি তালগাছের অনেক উঁচুতে তার দড়ি ঠিক করছিল, আর সেখান থেকে সে দেখেছিল ইখলাস বনের ভেতর দিয়ে একটি অচেতন দেহ টেনে নিয়ে যাচ্ছে। সে তার পায়ে ধুলো দেখেছিল, তার হাতে কোদাল দেখেছিল, সে কাঁচা কবরটি দেখেছিল এবং দেখেছিল সে কিভাবে অপরাধ বোধে ভারাক্রান্ত মুখে বারবার পেছনে তাকাতে তাকাতে দ্রুত চলে যাচ্ছিল। আওয়াদের হৃদয় প্রচণ্ড জোরে কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, আমি যা ভাবছি তা হতে পারে না। তার কৌতূহল তাকে চলে যেতে দিল না। সে দ্রুত গাছ থেকে নেমে কবরের দিকে ছুটে গেল। মাটি তখনও উষ্ণ ছিল
সে হাঁটু গেড়ে বসল এবং খালি হাতে মাটি খুঁড়তে শুরু করল, যতক্ষণ না তার নখ দিয়ে রক্ত বের হল। তারপর সে উষ্ণ চামড়া স্পর্শ করল। আমেনা তখনও নিঃশ্বাস নিচ্ছিল, দুর্বল, অর্ধেক মাটি চাপা দেওয়া এবং অর্ধেক জীবিত। আওয়াত তাকে তার দাদি জয়নবের কাছে নিয়ে গেল। জয়নব ছিলেন এক শ্রদ্ধেয় চিকিৎসক, যিনি আত্মাদের গতিবিধি বুঝতেন। বৃদ্ধা তার হাত আমেনার বুকে রাখলেন এবং সম্মতিসূচক মাথা নাড়লেন। নির্দোষরা সহজে মরে না, সে একটি আলো বহন করছে, আর আলোকে মাটি চাপা দেওয়া যায় না। তিনি সারা রাত ধরে তার সেবা করলেন, বিভিন্ন গাছের পাতা ও লতাপাতা দিয়ে তাকে পরিষ্কার করলেন এবং দোয়া পড়লেন। ভোরের ঠিক আগে আমেনা চোখ খুলল। সে কাঁদল না বা চিৎকার করল না, শুধু ফিসফিস করে বলল, ইখলাস, আমার যমজ বোন, সে আমার জীবন নিতে চেয়েছিল। সেই ফিসফিসানির সাথেই সে আবার অজ্ঞান হয়ে গেল। আর গ্রামের লোকেরা ইখলাসকে খুঁজছিল। হ্যাঁ, ইখলাসকেই, কারণ আসল ইখলাস দ্রুত নদীতে গিয়ে গোসল করে এসেছিল এবং আমেনার মতো করেই নিজের চুল বেঁধেছিল। সে আমেনার মতো পোশাক পরেছিল এবং তার মৃদু হাসি, তার মিষ্টি কণ্ঠস্বর এবং তার বিনয়ী হাঁটার ভঙ্গি অনুশীলন করেছিল। যখন সে সাবাকিন গ্রামে প্রবেশ করল, তাকে দেখে মনে হচ্ছিল সে আমেনা, কিন্তু সে এমন একটি মিথ্যার আত্মা বহন করছিল যা চুরি করা শান্তির আবরণে মোড়ানো ছিল। গ্রামবাসীরা তাকে আনন্দের সাথে স্বাগত জানালো। আহ আমেনা, যুবরাজের কোণে, আমাদের মেয়েকে স্বাগতম, তুমি সীমাহীন আশীর্বাদ পেয়েছ। ইখলাস লজ্জার ভান করে চোখ নিচু করল, কিন্তু কেবল একজনের হৃদয় কেঁপে উঠল, তার মায়ের। ইখলাস বাড়ির উঠানে প্রবেশ করা মাত্রই তার মা হাসি মুখে দ্রুত এগিয়ে এলেন, কিন্তু যখন তিনি তার হাত স্পর্শ করলেন, তার হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল। তিনি সতর্কতার সাথে জিজ্ঞেস করলেন, আমিনা, তোমার বোন কোথায়? ইখলাস শক্ত হয়ে গেল। সে একটি নকল ছোট হাসি দিয়ে বলল, সে তালপাতা আনতে গেছে, পরে ফিরে আসবে। মা চোখ পিটপিট করে তাকালেন। ইখলাস তার মাকে না বলে চলে গেল, আর তাও তার যমজ বোনকে ছাড়া। অথচ যমজরা তো কখনোই একে অপরের থেকে আলাদা হয় না। রুকাইয়া গলা নিচু করে বললেন, আমিনা, আমার চোখের দিকে তাকাও, তুমি কি নিশ্চিত যে ইখলাস ঠিক আছে? ইখলাস কষ্টে ঢোক গিলল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে ফিসফিস করে বলল, হ্যাঁ মা, কিন্তু মায়ের মনকে সহজে ধোঁকা দেওয়া যায় না। তিনি ইখলাসের হাতের তালুতে আঙুল বুলিয়ে দেখলেন, সেগুলি কিছুটা খসখসে। তিনি তার পায়ের দিকে তাকালেন। তাড়াহুড়োর কারণে সে পা ঠিকমতো ধোয়নি, তাই কিছু কিছু জায়গায় ধুলো আর কাদা লেগেছিল। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, আজ সকালে তুমি কোথায় গিয়েছিলে? ধরা পড়া চোরের মতো ইখলাসের শরীর টানটান হয়ে গেল। সে মিথ্যে বলে উত্তর দিল, আমি নদীর ধারে গিয়েছিলাম। মা ধীরে ধীরে মাথা নাড়লেন, কিন্তু একটি শীতল ছায়ার মতো তার মনে উদ্বেগ বাসা বাঁধল। দুপুর ঘনিয়ে আসার সাথে সাথে মা চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার অন্য মেয়েটি এখনও ফিরে আসেনি। তিনি লোকদের জিজ্ঞেস করতে শুরু করলেন, তোমরা কি কেউ আমার আর এক যমজ মেয়ে ইখলাসকে দেখেছ? গ্রামবাসীরা বুঝতে পারল যে বড় কিছু একটা ঘটেছে। গ্রামে কেবল একজন যমজকে দেখা যাচ্ছে। নারীরা ফিসফিস করতে লাগল, আর পুরুষদের কপালে ভাঁজ পড়ল। বয়স্করা পুরনো সতর্কবাণী বিড়বিড় করতে শুরু করলেন। যমজরা হল একটি আখরোটের দুই অংশ। যদি একজন নিখোঁজ হয়, তবে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। এদিকে মা কাঁদতে কাঁদতে বললেন, ইখলাস কোথায়? তিনি তার কুঁড়ে ঘরে দাঁড়িয়েছিলেন, আর আতঙ্কে তার গাল বেয়ে অশ্রু ঝরছিল। কুঁড়ে ঘরের সামনে একটি ছোট জটলা তৈরি হলো এবং মানুষজন অনেক প্রশ্ন করতে শুরু করল। মা তাদের কাছে বেরিয়ে এলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল, হে আমার লোকেরা, আমি সকাল থেকে ইখলাসকে দেখিনি। গ্রামবাসীরা দ্রুত একটি বড় তল্লাশি শুরু করল। যুবকরা লণ্ঠন ও কাঁচি হাতে নিল। নারীরা নদীর পথ ও বনের রাস্তাগুলো খুঁজতে শুরু করল এবং বয়স্করা দোয়া করতে লাগলেন। ইখলাস তাদের মাঝে দাঁড়িয়ে চিন্তিত হবার ভান করছিল, কিন্তু তার হৃদয় খাঁচায় বন্দি ড্রামের মতো ধুকপুক করছিল। এক যুবক তার দিকে এগিয়ে এসে বলল, আমেনা, সে তোমার যমজ, সে কি তোমাকে কিছু বলেছিল? ইখলাস জোর করে তার চোখে পানি এনে ফিসফিস করে বলল, আমি জানি না সে কোথায়। তার ঠোঁট দিয়ে খুব সহজেই মিথ্যা বেরিয়ে এলো। হঠাৎ গ্রামের প্রবেশপথে ড্রাম বেজে উঠল। যুবরাজ উসমান এসে পৌঁছেছেন, তবে উদযাপনের বদলে তিনি একটি বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন। যুবরাজ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এখানে? বয়স্করা বুঝিয়ে বললেন যে যমজ বোনদের একজন নিখোঁজ। যুবরাজ গভীর উদ্বেগের সাথে তাকিয়ে বললেন, আর আমেনা কোথায়? ইখলাস দ্রুত এক পা এগিয়ে এসে মিষ্টি স্বরে বলল, আমি এখানে, হে আমার যুবরাজ।
এবং সে লাজুক হবার ভান করে চোখ নিচু করল। যুবরাজ কিছুটা শান্ত হলেন, কিন্তু তিনি অন্যরকম কিছু একটা অনুভব করলেন। তা সত্ত্বেও তিনি তাকে উষ্ণভাবে স্বাগত জানালেন। চিন্তা করো না প্রিয়, আমরা তোমার বোনকে খুঁজে বের করব। ইখলাস কৃতজ্ঞতার ভান করে একটি ম্লান হাসি দিল, কিন্তু তার হৃদয়ে শুকনো কাঠে লাগা আগুনের মতো আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। সেই রাতে গ্রামের সব জায়গায় খোঁজাখুঁজি ব্যর্থ হবার পর ইখলাস তার বোনের জায়গায় ঘুমাতে গেল, কিন্তু তার ঘুম আসছিল না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একটি মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। কথা বলো, কথা বলো, কথা বলো। আওয়াজটা মাটির নিচ থেকে আসছিল। ইখলাস ভয় পেয়ে ফিসফিস করে ডাকল, মা, মা। মেয়েকে হারানোর শোকে মা ঘুমাতে পারেননি, তাই তিনি দ্রুত ভেতরে ছুটে এলেন। কি হয়েছে মা আমার? ইখলাস দ্রুত চারপাশে তাকালো, এই ভয়ে যে আওয়াজটা হয়তো আবার শোনা যাবে। কিন্তু আওয়াজটা থেমে গিয়েছিল। সে তার কপাল মুছে বলল, আমি শুধু একটা দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু রুকাইয়া তার চোখের পেছনে লুকিয়ে থাকা আতঙ্ক এবং তার কাঁপুনির মাঝে লুকিয়ে থাকা অপরাধ বোধ যেন দেখতে পেলেন। তার উদ্বেগ আরও গভীর হল। আর চিকিৎসক জয়নবের কুড়ে ঘরে আমেনা ধীরে ধীরে তার শক্তি ফিরে পাচ্ছিল। আওয়াজ তাকে হালকা ঝোল খাইয়ে দিল এবং তার চুল থেকে শেষ ধুলোর কণাটুকু ঝেড়ে ফেলল। বৃদ্ধা চিকিৎসক ফিসফিস করে বললেন, আশ্চর্যের কোনো শেষ নেই। এই মেয়েটি মাটির গভীর থেকে বেঁচে ফিরে এসেছে। আমেনার কণ্ঠস্বর দুর্বল ছিল। আমার যমজ বোন, সে আমাকে মারতে চেয়েছিল। জয়নব ধীরে ঢিলে মাথা নাড়লেন। হিংসার আত্মা হলো এমন আগুন যা প্রথমে তার মালিককেই পোড়ায়। আওয়াজ তার হাত মুঠো করে বলল, সে এর থেকে পার পাবে না। আমি দেখেছি সে কি করেছে। কিন্তু জয়নব হাত তুলে বললেন, ভাগ্যকে কথা বলতে দাও। মিথ্যা হয়তো সূর্যের আলোতে বুক ফুলিয়ে হাঁটতে পারে, কিন্তু যখন রাত নেমে আসে তখন সত্য এক শীতল বাতাসের মতো জেগে ওঠে। আমেনা চোখ বন্ধ করল। সত্যের দিন ঘনিয়ে আসছিল। পরের দিন সকালে ইখলাস পানি তুলতে কুয়ার কাছে গেল। যখন সে নিচু হল, তখন পানিতে তার প্রতিচ্ছবি বদলে গেল। সে নিজের চেহারা দেখতে পেল না, বরং দেখতে পেল আমেনার ফ্যাকাশে ধুলোয় ঢাকা চেহারা। তার চোখ দুটো বড় বড় করে খোলা এবং মুখটা সামান্য হাঁ করা। ইখলাস চিৎকার করে উঠল এবং কলসিটি দূরে ছুঁড়ে মারল। নারীরা ছুটে এলো তার কাছে। তোমার কি হয়েছে আমেনা? কথা বলো। ইখলাস কাঁপতে কাঁপতে বলল, কিছু না, আমাকে একা থাকতে দাও। কিন্তু কানাঘুষো ছড়িয়ে পড়তে লাগল। এ তো আমেনার মতো আচরণ করছে না, অপরাধীর মতো কাঁপছে কেন? এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। গ্রামের মানুষদের মনের সন্দেহ দানা বাঁধতে শুরু করল, যদিও তারা এখনও আসল সত্যটা জানত না। আর অন্য যমজ বোনটি তখনও নিখোঁজ থাকা সত্ত্বেও বিয়ের প্রস্তুতি এবং তাকে খোঁজার কাজ চলতে থাকল। বিয়ের আগের মহড়ায় মেয়েরা আনন্দ করছিল এবং ড্রামগুলো বজ্রপাতের মতো বাজছিল। ইখলাস তাদের সাথে যোগ দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু তার পা দুটো যেন জমে গেল এবং হাঁটু আটকে গেল। তার শরীর যেন তার অবাধ্য হয়ে গেল। সে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। ড্রাম বাদকদের প্রধান ফিসফিস করে বলল, আমেনা তো গ্রামের সবচেয়ে ভালো আর সুন্দর মেয়ে, আজ তার কি হলো? মা দ্রুত তার কাছে ছুটে এলেন। ভয়ে তার গলা বুঝে আসছিল। মা আমার, তোমার কি হচ্ছে? ইখলাস কোনো মতে ঠোঁট কাঁপিয়ে একটু হাসার ভান করে বলল, আমি একটু ক্লান্ত। কিন্তু সে বাতাসের মাধ্যমে ভেসে আসা এক ফিসফিসানি শুনতে পেল, শুধু তার পোশাক পরে তুমি আমেনা হতে পারবে না। বিয়ের 2 রাত আগে পর্যন্ত আমেনাকে খুঁজে পাওয়া যায়নি। রুকাইয়া চিন্তায় মরে যাচ্ছিলেন। মেয়ের বিয়ের আনন্দ এবং নিখোঁজ মেয়ের শোকে তিনি মানসিকভাবে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিলেন। সেই রাতে ইখলাস একটি ব্রোঞ্জের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল এবং নিজেকে শান্ত করার জন্য গুনগুন করছিল। হঠাৎ আয়নার প্রতিচ্ছবিটি কেঁপে উঠল। তার নিজের মুখটি অদৃশ্য হয়ে গেল এবং সেখানে আমেনার বিষণ্ণ, ফোলা এবং ধুলোমাখা মুখ ফুটে উঠল, যা এক দুঃখভরা হাসি হাসছিল। ইখলাসের শিরার রক্ত জমে গেল। তারপর প্রতিচ্ছবিটি ফিসফিস করে বলল, ইখলাস, আমি আসছি। আয়নাটি অন্ধকার হয়ে গেল এবং ঘরটি শীতল হয়ে উঠল। ইখলাস চিৎকার করে ঘরের এক কোণে ছুটে গিয়ে নিজেকে গুটিয়ে নিল। অবশেষে অপরাধবোধ এবং ভয় তার হৃদয়কে গ্রাস করল। সে বুঝতে পারল যে ভাগ্য তার পাওনা আদায় করতে আসছে। গ্রামে সকালে সূর্য উঠল, কিন্তু তার আলো অদ্ভুত লাগছিল, ম্লান এবং দুর্বল। মনে হচ্ছিল আকাশ কোনো এক ভারী কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। পাখিরা গান গাইছিল, কিন্তু তাদের সুর ছিল ছোট, আর তালগাছগুলো দুলছিল। এটি কোনো সাধারণ দিন ছিল না। রাজপ্রাসাদের উঠান তালপাতা, তাজা ফুল এবং উজ্জ্বল কাপড় দিয়ে সাজানো হয়েছিল।
ড্রামের ফিতেগুলো শক্ত করে বাঁধা হয়েছিল। বয়স্করা একটি গাছের নিচে বসে নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য অপেক্ষা করছিলেন। সবকিছুই প্রস্তুত ছিল, কিন্তু বাতাস ভারী। যুবরাজ উসমান ধীরে সুস্থে তার বিয়ের পোশাক পরছিলেন এবং তার প্রবালের মালাটি ঠিক করছিলেন, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত কাঁটা বিঁধছিল। তিনি তার উপদেষ্টাকে বললেন, আমার মনে হচ্ছে আমি কোনো ঝড়ের দিকে হেঁটে যাচ্ছি। উপদেষ্টা ভদ্রভাবে হাসলেন এবং কিছু বললেন না, কারণ রাজাদের বিষয়ে প্রশ্ন করতে নেই। এদিকে গ্রামবাসীরা উৎসাহের সাথে জড়ো হয়েছিল। তারা একে অপরের সাথে ফিসফিস করছিল, আমেনা শিগগিরই রানী হবে এবং আমাদের গ্রামকে চিরতরে সম্মানিত করবে। সবাই কোণের জন্য অপেক্ষা করছিল, তাদের আমেনার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ভুল মেয়েটি কুঁড়েঘরে নিজেকে প্রস্তুত করছিল। ইখলাস আবারও আয়নার সামনে দাঁড়ালো। সে তার শরীরে একটি বিলাসবহুল লাল কাপড় জড়ালো এবং গলায় প্রবালের মালাটি পরল। সে তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হাসল, কিন্তু প্রতিচ্ছবিটি হাসল না, বরং ভ্রু কুঁচকাল। হঠাৎ তার গলার মালাটি এতটাই শক্ত হয়ে গেল যে তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হল। সে হাঁসফাঁস করে 2 হাতে মালাটি ধরল এবং হাঁপাতে হাঁপাতে সেটি গলা থেকে ছিঁড়ে ফেলল। তার হাত কাঁপছিল এবং তার বুক ধরফর করছিল, কিন্তু সে জোর করে নিজেকে শান্ত করল। আমি এখন পিছিয়ে যেতে পারবো না, আমি অনেক দূর চলে এসেছি। সে কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। তার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে গেল, কিন্তু রুকাইয়ার বুক কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে ইখলাসের দিকে এগিয়ে গেলেন। এক অজানা আতঙ্ক তার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছিল। তিনি বললেন, মা আমার, তোমার বোন নিখোঁজ হওয়ার পর থেকে আমার মন শান্ত হচ্ছে না। তোমার বিয়েতে আমার আনন্দিত হওয়া উচিত, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো ভুল করছি। ইখলাসের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। সে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, মা, আমার হৃদয়ও ভাঙা, কারণ আমার বোনকে এখনও পাওয়া যায়নি। কিন্তু এটি এখন শুধু আমার একার বিয়ে নয়, এটি এখন 2টি রাজ্যের মিলন, যা আমাদের গ্রামের জন্য আনন্দ ও গৌরব বয়ে আনবে। সে মায়ের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, আমরা তাকে খুঁজে পাব, সে ঠিক থাকবে। মা তার বাহু শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, আমেনা, হয়তো তুমিই ঠিক, ইখলাস ভালো থাকবে এবং আমরা তাকে খুঁজে পাব। ইখলাস একটি ম্লান হাসি দিল, আর কেউ কিছু বলার আগেই ড্রামবাদক ডাক দিল, হে কোনে, এগিয়ে এসো। ইখলাস এই সুযোগে সেখান থেকে সরে গিয়ে প্রাসাদের দিকে পা বাড়াল, কিন্তু তার পা দুটো যেন ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল স্বয়ং মাটি তাকে সতর্ক করছে। আর কয়েক মাইল দূরে জয়নবের কুঁড়েঘরে আমেনা গত কয়েকদিনের মধ্যে প্রথমবারের মতো উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল, কিন্তু সে সোজা হয়ে দাঁড়াল। আওয়াজ দ্রুত তার পাশে ছুটে এলো, আস্তে আমেনা, তুমি এখনও দুর্বল। সে মাথা নাড়ল, তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আওয়াজ এগিয়ে গিয়ে তার লাঠি হাতে নিল, আমি তোমার সাথে যাব। কিন্তু জয়নব তার কাঁধে হাত রাখলেন, না, এই যাত্রার শেষ পদক্ষেপগুলো তাকে একাই ফেলতে হবে। ভাগ্যকে তার নিজের পদক্ষেপে তার সাথে দেখা করতে দাও। আমেনা সম্মতি জানালো। তার চোখে কোনো রাগ ছিল না, বরং ছিল সততা। সে একটি ধবধবে সাদা পোশাক পরল এবং কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। বনের মৃদু বাতাস বয়ে গেল এবং পাতাগুলো তার পথ থেকে সরে গেল। এমনকি মাটিও তার পায়ের নিচে ফিসফিস করছিল, যেন ভাগ্য তাকে তার বাড়ি পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। প্রাসাদে ইখলাস উঠোনে প্রবেশ করল। চারদিক থেকে আনন্দধ্বনি উঠল, আহ আমেনা, কত সুন্দর! হে আমাদের হবু রানী, আশীর্বাদ তোমার সাথে থাকুক। যুবরাজ উসমান হাসলেন এবং তাকে স্বাগত জানানোর জন্য হাত বাড়িয়ে দিলেন। কিন্তু ইখলাস এক পা এগোতেই হঠাৎ করে ড্রামগুলো থেমে গেল, একটার পর একটা। তারপর চারিদিকে নেমে এলো পিনপতন নিস্তব্ধতা। বাতাস ভারী হয়ে উঠল এবং উঠোনে এক শীতল হাওয়া বয়ে গেল। বয়স্করা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন এবং তাদের হাতের লাঠিগুলো কাঁপতে লাগল। প্রধান পুরোহিত তার ভ্রু কুঁচকালেন, তার কড়ি বসানো লাঠিটি মৃদু আলো ছড়াতে লাগল। তিনি ফিসফিস করে বললেন, আজ ড্রাম বাজানোর দিন নয়। ইখলাসের গায়ের লোম খাড়া হয়ে গেল এবং তার বুক প্রচণ্ড জোরে ধুকপুক করতে লাগল। তার পিছনে কিছুটা নড়াচড়া করছিল, কিছুটা আসছিল। হঠাৎ গ্রামের রাস্তার শেষ প্রান্ত থেকে লোকেরা আঙুল তুলে দেখাতে লাগল, ওটা কে? ওটা কি? না, এটা হতে পারে না, ওটা আমেনা। সবাই ঘুরে তাকালো। যুবরাজ উসমান তার হাত নামিয়ে ফেললেন এবং তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ইখলাস ঘুরে তাকালো, আর সেখানে গ্রামের প্রবেশপথে আমেনা শান্তভাবে হেঁটে আসছিল, জীবিত, নিঃশ্বাস নিচ্ছে, পবিত্র এবং উজ্জ্বল। তার সাদা পোশাক সূর্যের আলোতে জ্বলজ্বল করছিল, তার কবজির তাবিজ চকচক করছিল, তার চুল গোছানো ছিল এবং তার ত্বকে কোনো দাগ ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এইমাত্র তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। গ্রামবাসীরা অবাক হয়ে চিৎকার করে উঠল,
হে ঈশ্বর, এটা অসম্ভব। সে তো কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। এসব কি হচ্ছে? ইখলাস টলটলে পিছিয়ে গেল। তার ঠোঁট প্রচণ্ড কাঁপছিল। না, এটা অসম্ভব। যুবরাজ উসমান হতবাক এবং একই সাথে রাগান্বিত হয়ে এগিয়ে এলেন। তিনি প্রথমে ইখলাসের দিকে তাকালেন, তারপর তার দিকে ফিরলেন যে তার মন চুরি করেছিল। তুমি কি আমেনা? তোমার কি হয়েছিল? তুমি কোথায় ছিলে? কিন্তু আমেনার দৃষ্টি কেবল একজনের দিকে স্থির ছিল, ইখলাস, তার যমজ বোন, তার সাথে বিশ্বাসঘাতকতাকারী এবং তার ছায়া। আমেনা সোজা তার দিকে এগিয়ে গেল। ইখলাসের হাঁটু ভেঙে গেল এবং সে মাটিতে পড়ে গিয়ে অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে লাগল। তার গলা ভেঙে এলো এবং শ্বাস আটকে যেতে লাগল। কি? তুমি কে? হে আমেনা, তুমি কি কোনো আত্মা, কোনো ভূত? আমি তো তোমাকে কবর দিয়েছিলাম, আমার নিজের হাতে তোমাকে কবর দিয়েছিলাম। তুমি এখানে কিভাবে দাঁড়িয়ে আছো? গ্রামবাসীরা আতকে উঠল এবং আতঙ্কে যুবরাজ উসমানের চোখ বড় হয়ে গেল। তুমি তোমার বোনকে কবর দিয়েছিলে? বয়স্করা সবাই একসাথে উঠে দাঁড়ালেন। প্রধান বয়স্ক তার লাঠি শক্ত করে ধরে বললেন, হে ইখলাস, রুকাইয়ার মেয়ে, এটা তোমার নিজের মুখ বলছে, এর দায় কোনো আত্মার ওপর চাপিও না। ইখলাস কান্নায় ভেঙে পড়ল। আমি ইচ্ছে করে করিনি, আমি শুধু... সে সব কিছু কেড়ে নিচ্ছিল, সব কিছু, ভালোবাসা, সম্মান, এমনকি যুবরাজকেও। তার গলা কান্নার চিৎকারে ভেঙে পড়ল। আমারই উজ্জ্বল হওয়ার কথা ছিল, তার নয়। আমেনা আর এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর ছিল পানির মতো শান্ত। তুমি আমার ভাগ্য চুরি করতে চেয়েছিলে, কিন্তু ভাগ্য চুরি করার জিনিস নয়। সে তার হাত তুলে বলল, মাটি তোমার অপরাধ উগরে দিয়েছে, আর আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সেই মুহূর্তে গ্রামবাসীদের ভিড় সরে গেল এবং রুকাইয়া এক পা এগিয়ে এলেন। আওয়াদ প্রধান বয়স্কের সামনে মাথা নত করল এবং তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও জোরালো। সে সত্য বলছে, আমি সেই সকালে ইখলাসকে একটি কাঁচা কবর ছেড়ে যেতে দেখেছি। তার হাতে কোদাল ছিল এবং তার পায়ে ধুলো লেগেছিল। সে চলে যাওয়ার পর আমি খালি হাতে মাটি খুঁড়েছিলাম, আর আমি ভেতরে আমেনাকে দেখতে পেয়েছিলাম। সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। পুরো জায়গাটি দীর্ঘশ্বাসে ভরে গেল। রুকাইয়া ব্যথায় কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার মেয়েরা, আমার মেয়েরা, আমার সাথে এসব কি হচ্ছে? যুবরাজ উসমান আতঙ্ক আর হতাশায় ইখলাসের দিকে তাকালেন। তুমি বিয়ে করার জন্য তোমার নিজের বোনকে খুন করতে চেয়েছিলে? ইখলাসের কান্নার শব্দ আরও বেড়ে গেল এবং তার শরীর কাঁপতে লাগল, কিন্তু ন্যায় বিচারের পথ চলা শুরু হয়ে গিয়েছিল। রাজা উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো। হে ইখলাস, তুমি এক জঘন্য অপরাধ করেছ। তুমি তোমার যমজ বোনকে হত্যা করার চেষ্টা করেছ, আর যমজদের বন্ধন হল পবিত্র। বয়স্করা সমস্বরে বলে উঠলেন, পবিত্র? প্রধান বয়স্ক তার লাঠি তুলে বললেন, এই অপরাধের শাস্তি হিসেবে তোমাকে অভিশপ্ত বনে নির্বাসিত করা হলো। তুমি অনুতপ্ত না হওয়া পর্যন্ত সেখানে ঘুরে বেড়াবে। তুমি আর কখনোই এই গ্রামে ফিরে আসতে পারবে না। প্রহরীরা তাকে ধরে ফেললে ইখলাস চিৎকার করে উঠল, না, দয়া করুন, মা, মা, আমাকে বাঁচাও। রুকাইয়া ওঠার চেষ্টা করলেন, কিন্তু তিনি অজ্ঞান হয়ে গেলেন। ইখলাসের চিৎকার পুরো উঠান জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। ইখলাস মাটি আঁচড়াতে লাগল, আঘাত করতে লাগল, ভিক্ষা চাইতে লাগল এবং কাঁপতে লাগল। কিন্তু মাটি তাকে আগেই বর্জন করেছিল। প্রহরীরা তাকে টেনে হিচড়ে সেই অন্ধকার বনে নিয়ে গেল, যেখানে ছায়ারা তাদের নিজেদের মালিককেই গ্রাস করে। আর সবখানে নিস্তব্ধতা নেমে এলো। সবাই নরম দৃষ্টিতে আমেনার দিকে তাকাল। যুবরাজ উসমান কোমল দৃষ্টিতে তার দিকে এগিয়ে গেলেন এবং সম্মানের সাথে বললেন, তুমি যে বেঁচে ফিরেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তুমি কি এখনও আমাকে বিয়ে করার সম্মান দেবে? আমেনা শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, আমার যুবরাজ, আমি রাজি। কোনো অহংকার বা গর্ব নিয়ে নয়, বরং বিনয়ের সাথে, কারণ ভাগ্য সৌন্দর্যের চেয়েও অনেক গভীর। গ্রামবাসীরা হাততালি দিল, বয়স্করা আশীর্বাদ করলেন, আর তালগাছের পাতাগুলো যেন সম্মতি জানিয়ে দুলে উঠল। এভাবেই আমেনা যুবরাজ উসমানকে বিয়ে করল, কোনো দাম্ভিক কোণে হিসেবে নয়, বরং এমন একজন নারী হিসেবে যে মৃত্যুকে পার করে ফিরে এসেছে। তার গল্প একটি শিক্ষা হয়ে রইল এবং তার জীবন হয়ে উঠল একটি দৃষ্টান্ত। অন্যদিকে ইখলাস সেই ভয়ঙ্কর বনে দিনের পর দিন দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে লাগল। ক্ষুধা আর তৃষ্ণায় সে বন্য ফল খেল, গাছের নিচে ঘুমালো এবং শীতের কষ্ট সহ্য করল। তার কাপড় ছেড়ে টুকরো টুকরো হয়ে গেল।
সে প্রায়ই শুনতে পেত কারা যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে এবং তাকে শাস্তির ভয়ে দেখাচ্ছে। সে দৌড়াতে থাকত, যতক্ষণ না তার পা ব্যথায় অবশ হয়ে যেত। এটাই হয়ে গেল তার পরিণতি, উদ্দেশ্যহীন এক জীবন, যার শেষ কোথায় কেউ জানে না। আর বয়স্করা শিশুদের শেখাতেন, হিংসা হলো এমন এক আত্মা যা প্রথমেই তার মালিককে গ্রাস করে। তুমি হয়তো কোনো মানুষকে মাটি চাপা দিতে পারবে, কিন্তু তার ভাগ্যকে কখনো মাটি চাপা দিতে পারবে না। গ্রামটি কখনো ভুলবে না, আমেনা কখনো ভুলবে না, এবং বোনও কখনো ভুলবে না। নিস্তব্ধ রাতগুলোতে অনেকেই বলে যে তারা আজও গাছের ফাঁকে ফাঁকে ইখলাসের অনুতপ্ত কান্নার শব্দ ভেসে আসতে শোনে।